প্রকৃতপক্ষে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা সন্তানই সে ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান, নবজাতক সন্তানই সে ফিতরতে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে বা আত্মসমর্পণকারী হিসেবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে কী করে জন্মগ্রহণ করে, ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা মা যদি কি হয়, মূর্তি পূজারী হয়, তাহলে তার সন্তানও মূর্তি পূজারী বনে। তার বাবা মা যদি হয় অগ্নি পূজারী, তাহলে সেই সন্তানও কিন্তু অগ্নি পূজারী হয়। তার বাবা মা যদি ইহুদি হয়, তাহলে তার সন্তানটাও ইহুদি হবে। তার বাবা মা যদি ইউনাসসিরানহি যদি নাসারা হয়, তাহলে তার সন্তানটাও নাসারা হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা সন্তান সে ইসলাম, ফিতরতে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। অতঃপর সে একটা সময় সন্তান, একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম সে কি করে, তার বাবা মায়ের কাছে লালিত পালিত হয়। তার বাবা মাকে সে অনুকরণ ছোট্টকাল থেকেই করে। তার বাবা মা যখন দেখতেছে আগুনকে পূজা করতেছে, সেই সন্তানও তার বাবা মাকে সে কি করে, অনুসরণ করে, ফলো করে, যে আমার বাবা যেহেতু, আমার মা যেহেতু আগুনকে পূজা করতেছে, আগুনকে অভিবাদন জানাচ্ছে, সম্মান জানাচ্ছে, আমিও আগুনকে সম্মান জানাই। তার বাবা মা যেহেতু মূর্তির সামনে মাথা নত করতেছে, মূর্তিকে সিজদা করতেছে, অতএব সন্তানও কি করবে, মূর্তিকে সিজদা করবে। আল্লাহ রাসূলের হাদিস, সন্তানও বাবা মাকে ফলো করে কি করবে, সিজদা, মূর্তিকে সিজদা করবে, মূর্তির কাছে যাচনা করবে, মূর্তির কাছে সে প্রার্থনা করবে। তো আমাদের মুসলমানের সন্তানরাও কি করে দেখবেন, যখন বাবা মা যখন ছোট্ট কাল থেকে যখন বাবা মা নামাজ আদায় করে, সন্তান বাবা মার সাথে দেখবেন নামাজ আদায় করতেছে, করে না? এরকম হয় কি হয় না? দেখবেন ঘরের ভিতরে সন্তান যখন, নাতি যখন ছোট্ট বয়স মাত্র 2 বছর, 3 বছর, 4 বছর হয়েছে, মসজিদে আসতে পারে না, বাচ্চা মানুষ একাকী মসজিদে আসতে পারে না। কিন্তু যখন ওই তার দাদি নামাজ আদায় করতেছে, তখন দাদির কাঁধের উপর ভর, দাদির কাঁধের উপর আপনার উপরে উঠে বসে থাকে। ওই দাদু যখন নামাজ আদায় করে, দাদুর সাথে সাথে দাদু যেরকম ভাবে রুকু দেয়, তার দাদিমা যখন যেভাবে রুকু দেয়, তখন দেখবেন তার নাতিও কিন্তু সেভাবে রুকু দেয়। তার দাদি যেভাবে সিজদা দেয়, সেও কিন্তু সিজদা দেয়। হয়তোবা আপনার সে সিজদা কোন জায়গায় দিতেছে, কাকে সিজদা দিচ্ছে সে জানে না, কিন্তু সে তার দাদিকে ফলো করতেছে, তার মাকে ফলো করতেছে। তার মা দেখা যাচ্ছে সিজদা দিতেছে, জায়নামাজের মধ্যে সিজদা দিতেছে, অপরদিকে তারও ছোট্ট একটা জায়নামাজ আপনার বিছিয়ে মাটির উপর বা ফ্লোরের উপর বিছিয়ে সে সিজদা দিতেছে, দাদা নামাজ আদায় করতেছে। তো নাতিও দেখা যাইতেছে দাদার সাথে সাথে সেও নামাজ আদায় করতেছে। সে হয়তো বা এদিক সেদিক তাকায়, কিন্তু জানে না সে মহান রবের সামনে দাঁড়িয়ে সে নামাজ আদায় করতেছে, এটা বোঝে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেকটা সন্তানই ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা মা সন্তানকে যেদিক দেখে আপনার কি করে, ড্রাইভার করে, সন্তানও সেদিকে ড্রাইভার হয়। যদি বাবা মা সন্তানকে যদি আল্লাহর সন্তান দেয়, যদি একাত্মবাদ ইলাহের, এক আল্লাহর সন্তান দেয়, এক প্রভুর সন্তান দেয়, ইবাদত বন্দেগী যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের এই সুজলা সুফলা পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে, তোমাকে এবং তোমার মাকে, সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ। সে তখন আস্তে আস্তে সে তার ভিতরে মনটা এরকম ভাবে উদ্রেক হবে, আল্লাহকে, আল্লাহকে।
সে আল্লাহকে জানতে চাইবে, তার সৃষ্টিকর্তাকে সে জানতে চাইবে। আস্তে আস্তে বড় হবে, অতঃপর সে কি করবে? আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে জানতে পারবে যে আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব বিরাজমান, সর্বত্র অস্তিত্ব বিরাজমান, কিন্তু তাকে দেখা যায় না, তাকে স্পর্শ করা যায় না। আর যখন সে সূরাতুল ইখলাস পড়ে ফেলবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে নিজের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ইখলাসের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে সংক্ষেপে আল্লাহর নিজের স্বয়ং পরিচয় দিতেছেন। নবীকে বলতেছেন, ওগো নবী, কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ এক না? এটা ঈমানের এক নাম্বার অংশ কি? আল্লাহকে কি জানা? এক জানা। ঈমানের সর্বপ্রথমই অংশ হলো কি? আমার এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, যখন সেই সূরাতুল ইখলাস পাঠ করবে তখন সে জানতে পারবে যে আল্লাহ এক। আল্লাহ কেমন? আল্লাহ এক। কতবার আল্লাহ আরেকটু পরিচয় দিতেছেন নিজের, আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি কারো মুখাপেক্ষী নয়। সন্তান পড়তেছে কোরআন আর আল্লাহর পরিচয় জানতেছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। হে নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আর একটু বর্ণনা দিতেছেন, তিনি ও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, আল্লাহ আরো পরিচয় দিতেছেন যে আল্লাহ তিনি কাউকে জন্মগ্রহণ করেন, আল্লাহ রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো পক্ষ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ এই আসমান এবং জমিনের মধ্যে এবং এই সমগ্র বিশ্বের মধ্যে তার সমকক্ষ কেউ নাই। আছে? লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা আলিহাতুন ফিল আরদি ইল্লাল্লাহ লাফাসাদাতা। আরবিতে প্রবাদের মধ্যে আসছে, লাউ কানা আলিহাতুন ফিল আরদি ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য থাকতো তাহলে আসমান এবং জমিনের মধ্যে লাফাসাদাতা, এতদিনে দুলিশাত হয়ে যাইতো, নষ্ট হয়ে যাইতো একদম। কেন? যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ বা প্রভু থাকতো, একজন চাইতো আজকে বৃষ্টি দেবে আর একজন চাইতো আর একজন রৌদ্র দিব, ঝগড়া হইতো কি হইতো না? এই জন্য আল্লাহ এক, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। এই জন্য প্রথম সবক হবে আমার আপনার সন্তানের, প্রথম সবক কি হবে? প্রথম সবক হবে সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের প্রথম সবক যখন এই সবক হবে, এবং যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন শ্বাস যায় আমার আপনার নিঃশ্বাস চলে যায়, সেই মুহূর্তে যখন এই সবক পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা এত দামি, এত দামি। এই শুরুর, যার শুরুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে এবং শেষের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রব্বুল ইজ্জত এই জীবনে যত বছর সে জিন্দিগি জীবন যাপন করেছে, 60, 70, 80, 90, 100 বছর, যত বছর সে জীবন যাপন করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার এই দুনিয়ার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, আল্লাহর ওয়াদা, রাসূলের হাদিসের মধ্যে ওয়াদা আছে, চিরস্থায়ীভাবে সে জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবে। কইতেন না নি সুবহানাল্লাহ? আস্তে কইলেন দেখি। কেমন দামি কালেমা জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমা যত বেশি পাঠ করবে তত বেশি ফায়দা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আলাদাভাবে উপস্থিত করবেন, এক জায়গায় কিয়ামতের দিন আলাদাভাবে উপস্থিত করবেন।
কিয়ামতের দিন, কিয়ামত তো হবে, আমরা সকলে জানি, হবে কি হবে না? ইমানের একটা অংশ হলো কি আপনার কিয়ামত দিবসের উপর কি রাখা, বিশ্বাস রাখা। এই যে সূরাতুল কারিআহ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদেরকে সতর্ক করতেছেন এই সূরাতুল কারিআর ভিতরে। আল কারিআহ, মহাপ্রলয়। কোনো একটা কথা গুরুত্ব বোঝানোর জন্য আমরা কি পরে থাকি, একটা কথা 2 থেকে 3 বার, একবার 2 বার 3 বার পর্যন্ত আমরা বলে থাকি, এই কাজটা মনে করে কিন্তু করিও, তুমি অমুক জায়গায় যাইতেছো, এইভাবে থাকবা বারবার। আমার আপনার সন্তান যখন দূরগত পড়ালেখা করতে যায়, কিংবা দূরগত প্রবাসে যায়, কিংবা কোনো ব্যবসার জন্য বাহিরে যায়, বারবার কিন্তু আপনার এই একবার বাবা সতর্ক করতেছে, মা সতর্ক করতেছে, চাচা সতর্ক করতেছে, আপনার দাদা সতর্ক করতেছে, দাদি সতর্ক করতেছে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা একবার বললে অনেক বড় আল্লাহর জন্য, কিন্তু বনি আদমের একটা স্বভাব হয়েছে, আমরা যখন একবার কেউ একটা কথা বলে শুনতে চাই না, আর যদি বউ বলে তারও আরো শুনতে চাই না, 3, 4, 5 বার বললে তারপরে শোনা হয়। তো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বভাব জানেন, এই জন্য আল্লাহ মহামহিম আল্লাহ, তিনি আপনার একটা কথাকে 3 বার তাকরার করে কিয়ামতের গুরুত্ব বোঝাইতেছেন যে কিয়ামত যে হবে। আল কারিআহ, মহাপ্রলয়। মাল কারিআহ, মহাপ্রলয় কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করতেছেন, আবার নিজেই কিন্তু উত্তর দিবেন। তাফসীরুল কোরআন বিল কোরআন, যাকে বলা হয় কোরআনের মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে কি করতেছেন, তাফসীর করতেছেন। মাল কারিআহ, মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআহ। আবার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী, ওগো পেয়ারা হাবিব, ওমা আদরাকা মাল কারিআহ, আপনি কি জানেন কিয়ামত বা মহাপ্রলয় কি? আপনি কি জানেন? প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মাল কারিআহ, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি জানেন? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের নেই, বিক্ষিপ্ত পতঙ্গের নেই, মানুষ যেদিন ছুটাছুটি করতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের নেই এবং পঙ্গপালের নেই, মানুষ দিক বেদিক ছুটতে থাকবে, উভ্রান্তের নেই, মানুষ ঘুরতে থাকবে, কোনো হয়রান দিশাহারা হয়ে পেরেশানি হয়ে মানুষ আপনার দিক বেদিক ছুটতে থাকবে পঙ্গপালের মতো। যেমন যখন আপনার এই যে আমরা বলি ফড়িং বা পোকামাকড়, যেরকম কোনো একটা লাইট যখন জ্বালানো থাকে, দেখবেন এই লাইটের দিকে কি করতেছে, আপনার পোকামাকড় ছুটে আসতেছে, এর মধ্যে বসতেছে। দেখবেন একটা সময় আপনার দেখা যাচ্ছে উই পোকা দেখা যেতেছে, একটা সময় যেরকম ভাবে আপনার একদম ভরে যায় আইসা, ঠিক তদ্রুপ ভাবে বিক্ষিপ্ত পঙ্গপালেন আল্লাহ উদাহরণ দিতেছেন। পঙ্গপালেন মানুষ দিকভ্রান্ত ছুটতে থাকবে। এমনকি সূর্য এরকম ভাবে আমাদের একদম নিকটে চলে আসবে, মাথার নিকটে চলে আসবে, মগজ টকবক করে পড়তে থাকবে, আমরা সকলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। সেদিন কেউ কারো খবর নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়াউমা লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। সন্তান তার পিতার বোঝা বহন করবে না, পিতা তার সন্তানের বোঝা বহন করবে না, মা তার সন্তানের বোঝা বহন করবে না, সন্তান তার মায়ের বোঝা বহন করবে না, ভাই কারো কেউ কারো বোঝা বহন করবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে সেদিন, যেদিন আমলের পাল্লা যখন কারো বাড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এবং পাহাড়গুলা হয়ে যাবে আপনার তুলার মতো হয়ে যায়, পাহাড়গুলা আপনার
তুলার মতো হয়ে যাবে, রঙিন তুলার মতো। যেরকম ভাবে আপনার যখন সেই তুলার সময় আমাদের যখন আসে, এক প্রকার তুলার গাছ আছে, দেখবেন গাছ থেকে পরে দেখেন দিক বিদিক ছুটতেছে তুলার, আপনার এখানে একটু তোলা ওইখানে একটু তোলা, এরকম ভাবে পাওয়া যায়। আজকে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পৃথিবীর জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য পাহাড়কে পেরেক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই পাহাড়গুলা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, এবং সেদিন পাহাড়গুলা আপনার তুলার মতো হয়ে যাবে, একদম বিদীর্ণ হয়ে যাবে, একদম আপনার তুলার মতো চতুর্দিক থেকে আপনার উঠতে থাকবে। কেমন পাহাড়! আমাদের দেশে তো মাটির পাহাড়, কিন্তু এই যে আপনার মরুভূমি অঞ্চলে সৌদি আরবে আপনার পাথরের পাহাড়, এত বড় বড় পাহাড়। সেই তায়েফে যখন গিয়েছিলাম, আল্লাহু আকবার, আল্লাহর কি মহামহিম সৃষ্টি, আল্লাহু আকবার। শুধু তায়েফ এরকম ভাবে উপরে উঠতেছি, এত উঁচু পাহাড়, আল্লাহু আকবার। যারা গেছে তারা দেখছেন তায়েফের কি পাহাড়, কত বড় পাহাড়। সেই পাহাড়গুলো আপনার কি হয়ে যাবে, আপনার তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতেছেন যে কিয়ামতের সময় এমন একটা অবস্থা হবে, সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর যেদিন কিয়ামতের দিন যার আমলের পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর সেই কিয়ামতের দিন যখন কারো আমলের পাল্লা ভারী হবে, আপনার ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে চিরস্থায়ী সন্তুষ্ট হয়ে চিরস্থায়ী ভাবে সে জান্নাতের ভিতরে সুখে স্বাচ্ছন্দ্যে রূপে প্রতিপাদ্য, সে প্রীতিপদ জান্নাতে সে বসবাস করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সে প্রীতিপদ, আরাম আয়েশে সে বসবাস করবে যার আমলের পাল্লা ভারী হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যে ব্যক্তির আমলের পাল্লা অনেক হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার জায়গাটা হবে, তার আপনার জায়গা হবে হাবিয়া নামক স্থানে, হাবিয়া নামক স্থানে, হাবিয়া নামক জাহান্নামে। জাহান্নামের আপনার কি 7 দুজক 8 বেহেশত, এই 7টি দুজকের মধ্যে থেকে একটা দুজকের নাম হলো হাবিয়া জাহান্নাম। সে হাবিয়া নামক জাহান্নামে আপনার কি করা হবে, তাকে নিক্ষেপ করা হবে। ফাউম্মুহু হাবিয়া, তো মুফাসসিরিনগণ বলেন যে তাকে কি করা হবে, পা গুলাকে উল্টিয়ে রেখে মাথার দিক থেকে তাকে কি করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার আমলের পাল্লা যার হালকা হবে। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ রাসূলকে বলতেছেন আবার হাবিয়া জাহান্নাম কি আপনি কি জানেন? নারুন হামিয়া, একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ, একটা আপনার কি জ্বলন্ত একটা আগুন, সেই আগুনের মধ্যে আপনার কি করা হবে, যার আমলের পাল্লা ভারী আপনার হালকা হবে, তাকে সেই আপনার সেখানে নিক্ষেপ করা হবে। তো কিয়ামতের দিন কিছু ছোট্ট ছোট্ট আমল আছে, সেই আমলগুলা যদি আমি আপনি যদি কি করতে পারি, আমরা বিরামহীনভাবে লাগাতারভাবে যদি আমল করতে পারি, তাহলে আমার দেখা যাচ্ছে আমলের পাল্লা একদম ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আমল করতে আমরা রাজি আছি কিনা? নাই। আমল করতে চান? কমু ইনশাআল্লাহ, আমলটার কথা কমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, যে হাদিসটা বলতেছিলাম যে কিয়ামতের দিনে একদল লোককে, এক প্রকার লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে আপনার উপস্থিত করবেন। আলাদাভাবে উপস্থিত করার পর তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদের বিচার কার্য কিছুক্ষণ পর শুরু হবে। অতঃপর তারা তো মনে করতেছে না জানি আমাদের বিচার কার্য কি হয়, সকলেই তো বিভীষিকাময় অবস্থায় থাকবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে স্পেশাল ভাবে তোমাদের একটা স্পেশাল আমলের কারণে তোমাদের আজকে বিচার কার্যটি দেরিতে হবে, এবং তোমাদেরকে সেই বিচার কার্য শেষে তোমাদেরকে যে ফাইসালা হবে সেই ফাইসালা অনুযায়ী তোমাদেরকে জাযা বা প্রতিদান দেওয়া হইবে।
অতঃপর ওই ব্যক্তিগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের এমন একটা আমল আমার কাছে জমা আছে, সেই আমলটা আজকে আমি এক পাল্লায় রাখবো এবং তোমাদের গুনাহ খাতাগুলোকে অপর পাল্লায় রাখা হবে। যদি সেই আমলটা যদি তোমার বাড়ি হয়ে যায় আর তোমার আপনার গুনাহের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোমার ওই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। সেই আমলটা হলো হাদিসের মধ্যে আসছে ওই যে লোক, ওই প্রকার লোকরা তারা নিয়মিতভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমলটা নিয়মিত কি করতো, পড়তো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলা আছে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে একটা কাগজের টুকরোতে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কাগজের টুকরোতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হবে, অপর একটা আপনার অপর পাল্লায় তার গুনাহের সে যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহ খাতাগুলোকে এক পাল্লায় রাখা হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও যাও ওই লা ইলাহা ইল্লাল্লাহর সে নিয়মিতভাবে আমল করত, অতএব তুমি এই কাগজটাকে এক পাল্লায় রেখে তার গুনাহ খাতাগুলো এক পাল্লায় রাখো। যদি লা ইলাহা ইল্লাল্লাহর পারিবারিক হয় তাহলে আমার এই বান্দাকে ফেরেশতারা চিরস্থায়ী জান্নাতের দিকে তোমরা নিয়ে যাও। হাদিসের মধ্যে এই আপনার এভাবে আসছে যে আপনার একদম কাগজের টুকরোতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই জন্য আমলটা করতে হবে কি নিয়মিত, আপনার কি নিয়মিত করতে হবে। আপনার ছেড়ে দিলেন পড়লেন, ছেড়ে দিলেন পড়লেন, তাহলে কিন্তু আপনার কি কোনো রকম কাজে, যখন আপনার একটা মেডিসিন ডাক্তারে যখন আপনার একটা মেডিসিন লেখে, কথার কথা যদি 3 মাস একজন একটা ডাক্তার যদি মেডিসিন লিখে যে আপনার এই 3 মাস অনর্গল আপনার কি করতে হবে, এই মেডিসিনটা আপনার খেয়ে যাইতে হবে আপনারকে সকালে খাবারের পর রাত্রে খাবারের পর। এখন আপনি 15 দিন খাইলেন আর 1 সপ্তাহ না খায়, আবার 1 সপ্তাহ পরে আপনি আবার খাইলেন আর 15 দিন, আবার 1 সপ্তাহ গ্যাপ দিয়ে মাঝখানে 7 দিন কিংবা আবার 1 মাস কিংবা একটু ভালো হয়ে গেলেই আপনি কি করছেন আবার মেডিসিন ছেড়ে দিলেন, আবার এই রোগটা আবার কিন্তু আপনার শরীরে আসে কি আসে না? এই ওষুধে কি কোনো কাজে ধরে? যখন ডাক্তারে বলে দিচ্ছে 3 মাস খেতে, আমি 1 মাস খেয়ে ছেড়ে দিলাম, তাহলে কি এই ওষুধে কাজে ধরবে? যেরকম ভাবে ওই ওষুধগুলো কাজে ধরে না, ঠিক তদ্রুপভাবে আমি আপনি যখন কোনো আমল যখন বিরামহীনভাবে লাগাতারভাবে কোনো রকম কাজা নাই আমলের মধ্যে, কোনো রকম মিস হবে না আমলের মধ্যে, তখন ওই আমলটাই আল্লাহর কাছে বেশি গৃহীত হয়। খাইরুল উমুরি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন যে খাইরুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন আকাল্লা, খাইরুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন আকাল্লা, যে আমলের মধ্যে এবং কাজের মধ্যে সর্বাপেক্ষা কাজ বা আমল হলো ওই আমলটা যেই আমলটা বিরামহীনভাবে করা হয়, ওয়া ইন আকাল্লা, যদিও সেটা অল্প হয়, যদিও সেটা কি হয় অল্প হয়। আমি অল্প আমল করি নামাজের পর, আমি প্রত্যেক ফরজ নামাজের পর এই কালিমা শাহাদাত আমি পাঠ করার কথা। এই কালিমা শাহাদাত পাঠ করার সবচেয়ে সহজ পন্থা হলো কি হাক্কানি আঞ্জুমান দরবার। এখন কইবেন যে হ্যাঁ আবার হুজুর দরবার ঢুকাইলেন কিভাবে? কারণ এই হাক্কানি আঞ্জুমান দরবারে আপনার কি 5 ওয়াক্ত নামাজের শেষে আপনার কি করা হয়ে থাকে, বিনা কাজায় কালিমা শাহাদাত পাঠ করা হতে হয় কি হয় না? হয় কি হয় না? এখানে ওজিফা পড়া হয় আপনার 5 ওয়াক্ত নামাজের শেষে। ভাই হাক্কানি আঞ্জুমান দরবার এটা অন্যান্য কোনো দরবারের মতো না। পৃথিবীতে অনেক দরবার আছে, পৃথিবীতে আপনার কি অনেক পীর আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনার কি অনেক দিনই মার্কাজ আছে, কিন্তু হাক্কানি আঞ্জুমান এমন দরবার নয় যে দরবার আপনার কি যে আপনার এখানে আপনার কোরআন হাদিসের প্রচার ঘটিয়ে, বা এখানে আপনার অনেকেই আছে, আপনার দুনিয়াতে অনেক রকমের পীর আছে যে আপনার কি যে পীরের বেশভূষা ইত্যাদি ধারণ করে নিজের পেট আপনার কি করে, নিজের পেটের রুজি রোজগার করে। এখানে আপনার অনেকেই পীর আছে যেখানে আপনার পকেট পীর বলে অনেকেই এরকমভাবে দুনিয়া অর্জন করে থাকে, কিন্তু এই হাক্কানি আঞ্জুমান দরবার এখানে দুনিয়াবি কোনো লেনদেন নাই। আপনার এখানে দেখেন আপনার এই হাক্কানি মসজিদে নামাজ আদায় করেন, এই মসজিদে দেওয়ার মতো আপনার যে 2 টাকা 5 টাকা 10 টাকা এখানে দিবেন এই দান বাক্সও পাবেন না।
হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো ভিন্ন রকমের। আপনার এই দরবারে আপনার ভিন্ন রকমের হলো শুধু আপনার ওই কাজটার কথাই বলা হয়ে থাকে, যে কাজটা আমার আপনার উম্মতের জন্য, এবং ওই আমলটাই দেওয়া থাকে আমার আপনার এবং সমগ্র উম্মতের জন্য আপনার যেটা ফায়দাজনক হবে, যেটা লাভজনক হবে, সেটাই বলা হয়ে থাকে। নয়তো আপনার দরবার বহুত আছে দুনিয়াতে, এখানে যেরকমভাবে যে শর্ত সারায়াতের আপনার হাক্কানি আঞ্জুমান দরবার যে শর্ত সারায়াত আছে, এই শর্ত সারায়াত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি যদি আপনার এই হাক্কানি আঞ্জুমান যদি ফলো করতে পারে, অনুসরণ করতে পারে, ইনশাল্লাহ আশা করা যায় যে তার এই আমলের দরুন, তার এই বিরামহীনভাবে লাগাতার এই আমলে লেগে থাকার দরুন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আশা করতে পারি তার আখিরাত আল্লাহ অবশ্যই ভালো করে দিবেন। কারণ কি আপনার দেখেন 5 ওয়াক্ত নামাজ এখানের আপনার কি দেখেন, আপনি একদম খালি ও জেহেন নিজে আপনি চিন্তা করে দেখবেন, এই দরবারের স্কিম হলো 4টা। প্রত্যেকটা আপনার কি প্রতিষ্ঠান, প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা তরিকার আলাদা আলাদা কিছু নিয়ম কানুন আছে, প্রত্যেকটা আপনার কি আলাদা আলাদা কিছু আপনার কি নিয়ম কানুন ইত্যাদি সব কিছু আছে প্রত্যেকটা বিষয়েরই। ঠিক হাক্কানি আঞ্জুমানের আপনার কিছু 4টা স্কিমের আলোকে আপনার কি করে থাকেন, দাওয়াত দিয়ে থাকেন, দাওয়াতের কাজ পরিচালনা করে থাকেন। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা থাকা, বিনা কাজে আদায় করা। অনেক পীর আছে যে আপনার কি বলে কি যে জীবনে নামাজ 1 রোজা 1, এরকম কথা আছে। জীবনে কি নামাজ 1 রোজা 1, বাস একটা নামাজ একটা রোজা কবুল করলে আল্লাহ নাজাত বা মুক্তি দিয়েবেন। এরকম বন্ড পীর আছে কিনা নাই? আছে কিনা নাই? এমনও আছে যে আপনার কি 5 ওয়াক্ত নামাজ, এমনও পীর দেখছি আমি, এই লম্বা বাবরি আপনার কি সারা দিন সে কি করে না 1 ওয়াক্ত নামাজ আদায় করে না, বছরে ঈদগাহেও যায় না, বলে কি যে আমরা মারেফত করি, শরীয়তের আমরা দাঁড় না। এরকম আছে কিনা নাই? সারা দিন বাড়িতে ভিতরে গাজার আড্ডা চলে, মদের আড্ডা চলে, আরও কিছুর আড্ডাও চলে। এরকম পীরও দুনিয়াতে আছে, অনেক পীরও আছে। শুধু তাই নয়, এরকম পাগড়িওয়ালা লেবাসদারি অনেক পীর আছে যারা আপনার কি করে দেখেন, মুরিদ করে আপনার মুরিদদানদের কাছ থেকে পকেটের দান্দা করে থাকে। পকেট কিভাবে কাটবে সেরকম, কিন্তু হাক্কানি আঞ্জুমান দরবার সেরকম নয়। মোহতারাম হাজরিন, একবার আপনার কি করে দেখেন, যদি আপনার সুযোগ হয় একবার আপনি কি করেন, একবার কলকাতা সেই পীর সাহেবরে দেখে আসেন, সেখানে কিভাবে দাওয়াত দেওয়া হয়ে থাকে, সেখানে কি কারিকুলাম কি, আপনার একবার আমাদের সুযোগ হলে দেখে আসবেন। দ্বিতীয় নাম্বার, এই যে স্কিম 5 ওয়াক্ত নামাজের শেষে আপনার কি সামান্য সময়টুকু নিয়ে এই বিনা কাজাই আপনার কি ওজিফা পাঠ করা। কি ওজিফা? কালিমা শাহাদাত পড়া 5 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া আপনার কি 5 বার, তারপরে লা হাওলা পড়া 3 বার, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি 3 বার, ইস্তিগফার 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, ফালাক 1 বার, নাস 1 বার, দুরূদ শরীফ পড়তে আমরা। এই আমলগুলো কি খারাপ না ভালো? খারাপ না ভালো? এগুলো পড়তে পারলে ভালো না খারাপ হবে ভাই? এগুলার প্রত্যেকটার অসংখ্য অগণিত ফজিলত আছে। এই একটা কালিমার ফজিলত শুধু আমরা শুনলাম, হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আপনার লাগাতার, কিন্তু হাদিসের মধ্যে কিন্তু এটা আসছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ছেন হইবে না, কিন্তু এই আমলের আল্লাহ রাসূল তো বলেছেন নিয়মিত তারা কি করতো, কালিমায়ে শাহাদাত পাঠ করতো। একদল লোক, ওদেরকে আল্লাহ কি করবেন, আলাদাভাবে উপস্থিত করবেন তাদের আমলটাকে, অর্থাৎ কালিমায়ে শাহাদাত নিয়মিত যেহেতু পাঠ করতো, এই জন্য এক পাল্লা রাখা হবে কালিমায়ে শাহাদাত, অপর পাল্লা তার গুনাহ খাতাগুলোকে। যখন কালিমায়ে শাহাদাতের পাল্লা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদাত বলে থেকে আমরা কিভাবে, যেহেতু এখানে ইশহাদ শব্দ এখানে যুক্ত আছে, শাহাদাত মূলত কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কালিমা শাহাদাত মানে কি, আপনার যেহেতু আমরা শুরুতে পড়ে থাকি আশহাদু শব্দটা, আশহাদু শব্দের অর্থ কি, আমি সাক্ষ্য দিতেছি, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নেই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার শেষ রাসূল। শুধু এই কালিমার ফজিলত আমরা শুনলাম, এত এই কালিমার ফজিলত। এরপরে যে আপনার কালিমাগুলো আছে এর ফজিলত অনেক, সূরাতুল ফাতিহার ফজিলত অনেক, ইখলাস অনেক। সূরাতুল ফাতিহা সংক্ষেপে 1 বার পাঠ করলে, নিয়মিত আপনার কি যদি কোনো ব্যক্তি 1 বার পাঠ করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাবে। সূরাতুল ফালাক এবং নাস যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে পাঠ করে, তার জাদু টোনা ইত্যাদি বিপদ আপদগ্রস্ত থেকে, মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন
সাহাবীদেরকে বলতেছেন যে তুমি কি করো, তুমি তাআওয়াযাতাইন অর্থাৎ তুমি দুই মুআওয়াযাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস তুমি পাঠ করো, ইয়াকফিকা, তাহলে তোমার সমগ্র দিনের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি রাত্রের শুরুতে পড়ো মুআওয়াযাতাইন, তাহলে সমগ্র রাত্রের জন্য তোমার সমগ্র বিপদ আপদ বালা মুসিবত মামলা মুকদ্দমা, মেয়ে বিবাহ হইতেছে না, ছেলে বিবাহ করছে না, বিপদ আপদ যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন। এরপরে দুরূদ শরীফ আপনি যদি আমি পাঠ করি, আমি একবার দুরূদ পাঠ করব, আল্লাহ আমার উপর 10 বার রহমত প্রেরণ করবেন, আমার উপর 10টি রহমত বর্ষণ করবেন, আমার 10টা গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং আমাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। তাহলে এটা পড়লে লাভ না ক্ষতি? তৃতীয় নাম্বার স্কিম হলো বর্তমানে সবচেয়ে যে জিনিসটা আমাদের সবার জন্য কঠিন হয়ে দাঁড়াইছে, সেটা হলো আপনার কি করতে হবে? হালাল খাবার খেতে হবে। এটা সমগ্র আমল কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল খাবার খাওয়া। এটা বর্তমানে সবার জন্য আজকে কঠিন হয়ে যাইতেছে আপনার। এটা যদি আমার ঠিক না থাকে, আল্লাহে আল্লাহর কসম, খোদার কসম ভাই, যদি আমার সামান্যতম হারাম যদি আমার রুজি রোজগার থেকে, আল্লাহর কসম কেউ বলতে পারবে না আজ পর্যন্ত, কোনো আলেম দুনিয়ার সূচনা লগ্ন থেকে অর্ধবর্তী পর্যন্ত বলতে পারবে না যে আমি যত 5 ওয়াক্ত নামাজ আদায় করি কেন, প্রতি বছর হজ করি না কেন, প্রতি বছর বড় কুরবানি দেই না কেন, প্রতি বছর কোটি কোটি টাকা যাকাত দেই না কেন, যা কিছু আমি দিতেছি না কেন, নেকের বদলে বরঞ্চ আমার গুনাহ হইতেছে। এই জন্য সমগ্র আমলের কবুলিয়াতের সর্বপ্রথম শর্ত কি? আমার হালাল খাবার খেতে হবে। কষ্ট করে হলেও হালাল খাবার খান, এর মধ্যে আল্লাহ যে বরকত রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার কোটি কোটি টাকা আছে, দেখা যাইতেছে আপনার কেউ সুদ খেয়ে, কেউ হারাম খেয়ে অনেক বড় হয়েছে, কিন্তু হইতে 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 এরকম অবস্থা হয়েছে শেষ পর্যন্ত সে তার বরাদ্দে যেটুকু সে হারাম খাইতে খেতে এমন হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হালাল যেটুকু বরাদ্দ রেখেছিল সে হালালটাকে খেয়েও যাইতে পারে নাই। এরকম হজিক হয় না? দেখবেন এরকম নজির, এরকম উদাহরণ আমার আপনার চোখের সামনে, ডানে বামে সামনে পিছনে তাকালে আমি আপনি দেখতে পাই। এই জন্যই যত শব্দ চেষ্টা কষ্ট করে হলেও নিজের হালাল উপার্জিত আমরা খাবার খাবো। ইবাদতে আপনার কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে মজবুত করো, তুমি ইখলাস সহকারে অল্প আমল করো, ইয়াকফিকাল আমালুল কলিল, এই তোমার নাজাতের জন্য একটু আমলই যথেষ্ট, বেশি কিছু দরকার নেই। কিন্তু আমি কি করলাম? হারাম খাইলাম, হজ করলাম, যাকাত দিলাম, কুরবানি দিলাম, এভরিথিং অলওয়েজ সব করলাম, বাট আল্লাহ পাক নট গ্যারান্টেড, কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। আল্লাহর কসম কে বলতে পারি মুহতারাম হাজরিন, আমি যতই নামাজ পড়ি না কেন, যতই যাকাত দেন, কোনো কিছু আমল হবে না যদি আমার সুদের সাথে লেনদেন থাকে, যদি আমার কি থাকে ঘুষের সাথে লেনদেন থাকে, যদি আমার দুর্নীতি করে থাকি, যদি আমি সামান্য 1 পয়সা কোনো দিক থেকে চুরি করে থাকি, কোনো একটা দায়িত্ব আমার উপর অর্পণ হয়েছে, আমি সেই দায়িত্ব থেকে যদি আমি 1 পয়সা যদি আমি নড়াচড়া করি, সেক্ষেত্রেও আমার কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, নট গ্রান্টেড, আল্লাহর কাছে কোনো আমলে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এমনিভাবে জবানকে কিছু ক্ষেত্রে সংরক্ষণ করতে হবে। কিছু কিছু সময় আপনার সুদের চাইতে ভয়ঙ্কর পাপ হয়ে থাকে জবানের মাধ্যমে, মিথ্যা, গীবত, শেখায়াত, এগুলো থেকে জবানকে সংরক্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক আমলের দরকার নেই, এই সামান্য আমলই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বর্তমান জামানায় এইটাই সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, এই জন্য যুদ্ধ করতে হবে। শেষ জামানাতে এমন অবস্থা হবে, আল্লাহ রাসূল বলেছিলেন যে জ্বলন্ত অঙ্কার হাতে রাখা না যতটা কঠিন, ইমানটাকে টিকিয়ে রাখা ঠিক তদ্রুপ কঠিন হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজেন, আসুন আমরা হালাল যত শব্দ আমরা চেষ্টা করি। সুফি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহি যে বলা হয়ে থাকে তিনি শেষ জামানার একজন মুজাদ্দিদ, কেন যে তিনি শেষ জামানার একজন সংস্কারক, মুজাদ্দিদ মানে হলো সংস্কারক, এই জন্যই ওনাকে সংস্কারক বলা হয় এই শেষ যুগের জন্য। কারণ এই শেষ জমানায় দেখেন আজকে সুদ এরকম ভাবে শরিয়া ভিত্তিক মুনাফা দিয়ে থাকে, ব্যাংকের মধ্যে লেখা থাকে দেখবেন যে এখানে শরিয়া ভিত্তিক মুনাফা দেওয়া হয়, অমুক ভিত্তিক মুনাফা দেওয়া হয়। আপনার শরিয়া সুদ আবার শরিয়াতের ভিত্তিতে, চিন্তা করছেন বাটপারি কারে কয়? হ্যাঁ, সুদ দেওয়া হয় থেকে শরিয়া ভিত্তিক আপনার, এরকম ভাবে আমার আপনার শেষ জমানার সংস্কারক সুফি হাসান গায়সীর মধ্যে কেন বলা হয়ে থাকে? কারণ এই যে আপনার সুদের যে আপনার কত প্রকার এবং কত আপনার কি কিসিম রয়েছে, এই সবগুলাকেই সুফি হাসান গায়সী রহমাতুল্লাহ দরবারে যখন আপনি বসে যাবেন, আস্তে আস্তে সবগুলাকে আপনার নিজের পরিচয় করতে হবে না, নিজে জানতে হবে না, অটোমেটিকলি আপনি জানতে পারবেন এটা তো সুদ। জীবনে একবার হলেও যদি ওই দরবারে বসে যান, আস্তে আস্তে করে দেখবেন ইদা তাকাররারা
তাকাররারা ফিল কলব, হাদিসের মধ্যে আসছে আপনার কি প্রবাদ বাক্যে আসছে ইদা তাকাররারা ফিল কলব, একটা বিষয় যখন বারবার আমি শুনবো, একটা বিষয় যখন বারবার তাকরার করা হবে, তখন এই বিষয়টা আমার অন্তর বদ্ধমূল হয়ে যায়। এই জন্য হাক্কানি আঞ্জুমান দরবারে যারা থাকে তারা অন্তরের ভিতরে অন্তত এইটুকু ভয় আছে, হাই আমার ভিতরে যদি একটুকু হারাম যায়, হারাম কোনো, কারণ এইটা বারবার এই বিষয়টাকে শুধু সতর্ক করা হয় থাকে, তুমি যত আমলই করো না কেন কিন্তু হারামের সাথে তোমার সম্পর্ক আছে, নট গ্রান্টেড কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মোহতারাম হাজরিন, আসুন সমস্ত হারাম কাজকে ছেড়ে দেই। এবং দ্বিতীয় কথা হলো, যখন আমি হারাম কাজ ছেড়ে দেবো, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করব, যখন আমি কি করব, এই আমলগুলোকে নিয়মিত আমল করব, আস্তে আস্তেই আমার ভিতরে তাকওয়া বা আল্লাহ ভীতি আমার ভিতরে আস্তে আস্তে পয়দা হবে। আল্লাহ আমাদেরকে